এভাবে তাকিও না শ্রেয়া, আমি দুর্বল হয়ে যাই। আমি চেষ্টা করছি রূপম, আপ্রাণ চেষ্টা করছি। বৌদি, এই বুকে আর কার্ডটা কেউ তোমার জন্য দিল? না 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 না, এটা অনলি ফর বৌদি। কে পাঠিয়েছে কিছু বললো? সেসব কিছু কিন্তু আমি জানি না। কমলকে কেউ দিয়েছে, কমল আমাকে দিয়েছে, আমি ডেলিভারি বয়। দেখো কোনো অ্যাডমায়ারার হয়তো তোমাকে এটা পাঠিয়েছে। বাই। তুমি ফুলের মতো কোমল, তুমি হীরের মতো উজ্জ্বল, তুমি আমার ভোরের বাতাস, তুমি আমার নীল আকাশ, তুমি আমার সোনার খনি, তুমি আমার পরশমণি, তুমি আমার সাঁঝের তারা, তুমি ছাড়া আমি দিশাহারা। তোমার মানুষ। স্পেশাল গ্রিটিংস বিশেষ মানুষের কাছে। আমি 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 এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করো? বিশ্বাস কথাটার মানে তুমি জানো? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। ভালোই তো উঠেছিল, হঠাৎ আবার কি হলো? দূর, একসঙ্গে বেরোনোর প্ল্যান করাটাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল যে এই বাড়িতে কোনোদিনও একসঙ্গে কিছু হয়নি আর হবেও না। কোনোদিন হয়নি বলছিস কেন? দেখ, দিভাই যখন ছিল আমরা তো সব জায়গায় একসঙ্গেই যেতাম। রাখতো তো দিভাই, যেমনি তো দিভাই তেমনি তো দাদা, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। যখন এটাই হওয়ার ছিল তাহলে আগে থেকে বলতিস, আমাকে না চেলি কেন? আমি ঠিক আমার মতন একটা প্ল্যান করে নিতাম। দেখ, এখন মাথা গরম করে কি হবে বলতো? তার চেয়ে তুই বললাম কিছু খাবি, বানাবো। শোন বনু,
আমি না কচি খোকা নই, হ্যাঁ, যে লালিপপ দিয়ে তুই আমার মন ভোলাবি। সব হাড়ি কুড়ি নিয়ে তোদের দিন কাটতে পারে। এ বাড়িতে বেকার একা একা বসে থেকে থেকে না আমার মাথাটা আরো গরম হচ্ছে, পুরো দিনটাই ভেস্তে গেল। দেখ ছোটদা, খারাপ আমারও লাগছে, খুবই খারাপ লাগছে, কিন্তু সব সময় খারাপ লাগাটাকে এভাবে প্রকাশ করার কি মানে বল? আমি গিয়ে কোনো বন্ধুর বাড়িতে আড্ডা মেরে আসি, থাক তোরা। এই সিজনে হঠাৎ কার্ড? এমনি আসলে একজন বন্ধু অভিনয় করেছে। বৌদি, ও বৌদি, এই বুকেটা তোমাকে কে দিয়েছে? কেউ দেয়নি, পাঠিয়েছে। হ্যাঁ আমি জানি, আমি তো এনে দিলাম, কিন্তু কে পাঠিয়েছে? জানি না। নাম টাম কিছু লেখেনি? বুঝতে পারছি তুমি জানো না কে পাঠিয়েছে, কিন্তু আজকের দিনে তোমাকে গিফটটা কে দিয়েছে তুমি গেস তো করতে পারবে? আমার একটা উপকার করবে স্যার?
হ্যাঁ বলো। ওই বুকেটা ফেলে দেবে? কেন? ওটা বাইরে ফেলে দেবো কেন? ও, তুমি ভাবছো কে না কে তোমাকে বুকেটা পাঠিয়েছে, তাই তো? আমার কিন্তু মনে হয় এই বুকেটা তোমাকে দাদা লুকিয়ে পাঠিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ গিফট। আমায় যখন কমল দিয়েছিল না, আমার তখনই সন্দেহ হয়েছিল। আর তুমি কোথায় এটাতে খুশি হবে টেনশন করে বসে রয়েছো। দাদাকে তুমি এখনো চিনতে পারলে না? ওর হচ্ছে কথা কম কাজ বেশি। যেহেতু রোম্যান্টিক, এটা ভাবা যায় বলো তো? ও যেরকম লুকিয়ে চুকিয়ে তোমাকে মন টন দিয়েছিল, সেরকম লুকিয়ে তাও গিফটটা দিয়ে দিয়েছে। আই অ্যাম ড্যাম শিওর। কি ব্যাপার? আজকে তো ক্লাবে যাওনি, তাও এত রঙিন মেজাজে। আজকের দিনটা আমার কাছে খুব খুব কালারফুল। আজকের দিনটা শুধু তুমি আর আমি সেলিব্রেট করবো। নো পার্টি, নো ক্লাব। মানে ভ্যালেন্টাইন ডেজ? আচ্ছা রমিনা, তোমার মাথা সব ঠিকঠাক আছে তো? আমার মাথা ঠিক আছে, কিন্তু এতক্ষণে মনে হয় আর একজনের মাথাটা একদম বিগড়ে গেছে। সে কি? কার? কেন? ওয়েট ওয়েট ওয়েট, এত কোয়েশ্চেন একসঙ্গে করলে কি করে হবে? একটা ছোট্ট পারমাণবিক বোমা, ব্যাস। শ্রেয়া মানে শুভ্র চৌধুরীর আদরের খুকুর সংসার একেবারে লন্ডভন্ড। তাই নাকি? তা তুমি বাড়িতে বসে এই সমস্ত অসাধ্য কাজ করছো কিভাবে? সিম্পল ব্যাপার, ভেরি সিম্পল। আমি প্রমীলা সরকার। আমার ব্রেনের গ্রে ম্যাটার অ্যাভারেজের থেকে অনেক বেশি। এবার রুদ্রবাবু দেখবেন কার সাথে টক্কর দিতে এসেছেন। হ্যাঁ, সে তো 100 বার, কিন্তু তুমি কি করেছো সেটা তো বলবে। বলবো, সব বলবো। সময় মতো সবকিছু জানতে পারবে। এখন তোমার একটাই কাজ, তুমি শুধু খুঁজে বের করো যে রাবণ কুলের বিভীষণ কে। আর সেই খোঁজটা একবার এনে দিতে পারলেই দেখবে মাদারিও কা খেল। কি ব্যাপার? বলবি কিছু? বলবো মানে, এখন এই সময় ঘরে বসে রয়েছিস, শরীর টরীর খারাপ নাকি তোর? এই সময় ঘরে বসে থাকলে শরীর খারাপ হয় কে বলেছে তোকে? তাহলে মুড অফ? না। নাটাও কেমন মুড অফ করে বললি? আরে আজকের দিনে কেউ মন খারাপ করে বসে থাকে নাকি ঘরে? বিয়ের পরে তোদের এইটা ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, আর এই দিনটাও তোর কাছে স্পেশাল হওয়া উচিত, তাই না? আমি জানি দিনটা তোর কাছে আগে থেকে স্পেশাল হয়ে গেছে, কারণ বৌদি আজকে বৌদির ফার্স্ট গিফট তোকে দিয়েছে। শুনি না কি দিয়েছে। তুই নিশ্চিন্তে থাক, আমি কাউকে বলবো না। কেমন দাদা, বল না, আস্তে আস্তে বলে দে। তোর এত কৌতূহল কেন? অন্য কোনো কাজ নেই তো সেটা কর গিয়ে। এত ডিস্টার্ব করিস কেন লোককে তুই? দাদা আমি তুই তো বাচ্চা নোস তো, তুই জানিস তো কখন কোথায় কি কথা বলতে হয়, জানিস তো। তাহলে এত বেশি কথা কেন বলিস তুই? তোকে আমি চল মেরেছিলাম, তুই বলে গেছিস। লোকেরা ঠেকে শেখে কিছু, তুই কিচ্ছু শিখিস নি। দাদা আমি সেইভাবে আমার না এইভাবে ভাল লাগে না কথা বলতে তোর সঙ্গে। তুই বাধ্য করিস আমাকে। নিজের লিমিটটা বুঝতে শেখ, সেটা তোর ভালো করবে। দেখো আমি ভালোই হল, তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। এক্ষুনি বলবে? খুব জরুরি? ঠিক আছে বলো। কি ব্যাপার, মুড অফ বলে মনে হচ্ছে? না না, বলো কি হয়েছে শুনছি। না না, শুনলে হবে না, ভাবতে হবে।
একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। এত ভূমিকা করছো কেন বাবা? বলো না কি ব্যাপার। কি হয়েছে কি তোর? এরকম করছিস কেন? সব সময় তোর মধ্যে একটা ইরিটেট ভাব, কি ব্যাপার বলতো? কি হয়েছে? রূপম, আমার মনে হয় তুই আর শ্রেয়া কদিনের জন্য যদি একটু বাইরে যাস তাহলে খুব ভালো হয়। কার ভালো? তার মানে তোদের তোদের ভালো হওয়ার কথা বলছি। দেখ রূপম, তুই আর শ্রেয়া যদি কদিনের জন্য একটু বাইরে যাস দেখবি একদম অন্যরকম লাগছে। লোকে আগে শরীর ভালো করার জন্য হাওয়া বদলে যেত, তুমি বুঝি মন ভালো করার জন্য হাওয়া বদলে পাঠাচ্ছ? কি জানিস রূপম, শরীর আর মন দুটোই তো ইন্টার রিলেটেড। হ্যাঁ, মনের কথা যদি বলিস তাহলে ঠিক, আমি তাই বলছি। সারাটা দিন মুখ গোমরা করে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, এটা কি আমাদের কারো ভালো লাগছে রূপম? শোন, আমি দুটো ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলেছি, তারা অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে। তার মধ্যে তোর কোনটা পছন্দ আমাকে বল, আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখছি। এগুলোর কোনো দরকার নেই বাবা। আমি শ্রেয়ার সঙ্গে কোথাও যাচ্ছি না। রূপম প্লিজ বাবা, আমি এটা নিয়ে ফার্দার কোনো রকম আলোচনাই চাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন এরকম মেজাজ সিরিক্য হয়ে আছে কেন তোর? বাই। আমার পক্ষে শ্রেয়াকে বিয়ে করা সম্ভব নয়। কেন কেন কেন? আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি। খেলা না, আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করবে, তাই না সবাই? তোমার